ওয়েলকাম হ্যামার্স ব্লগ। তো আজকে বানাবো মাছের ডিম দিয়ে একটা কষা। তো চলো দেখে নিচ্ছি কি কি লাগছে আমার মাছের ডিমটাকে আমি এইভাবে চাকচাক করে কেটে নেব। তারপর নেব আমি একটা বাউলের মধ্যে বেসন অল্প জল দিয়ে অল্প মিক্স করে নেব। এটাকে দিয়ে আমি ফ্রাই করব বড়ার মতন করে। তো দেখে নাও এভাবে কনসিস্টেন্সি থাকবে। এখন এটাকে ভালো করে বড়া বানিয়ে নিচ্ছি। বড়াটা ভাজা হয়ে গেলে আমরা তরকারিটার জন্য প্রিপারেশন করব। তো আমার তরকারির জন্য লাগবে টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, গরম মশলা। আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাকে একসাথে দিয়ে কড়ার মধ্যে ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এটা ভাজা ভাজা করে নেওয়ার পর মিক্সিতে দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট, এই পেস্টটা দিয়ে আজকে হবে আমাদের তরকারি। তো চলুন বানাচ্ছি কষা। তো এই যে পেস্টটা হয়ে গেছে, তো পেস্টটা হয়ে যাওয়ার পর আমি সরষের তেল দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো গরম মশলা দেওয়ার পর এটা একটু ফুটে যাবে। তারপরে দিয়ে দেবো মশলাগুলো। তো এই মশলাগুলো একটু হতে থাক, তার জন্য আমরা আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি। সেটার মধ্যে দিচ্ছি আমি গরম মশলা, তার সাথে হলুদ আর লঙ্কা গুঁড়ো। লঙ্কার গুঁড়োটার জন্য ভালো একটা কালার আসবে। তো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োর যে মশলাটা বানিয়েছিলাম সেটা। তো দেখতে পাচ্ছ একটু কালার এসে গেছে, একটু ভাজা ভাজা হয়েছে। এখন আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে অল্প ফুটলেই সেটাতে দিয়ে দেবো আমরা মাছের ডিমগুলো। দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমাদের যেরকম যার পছন্দ তোমরা সেভাবে দিতে পারো। আমাদের ঘরে একটু ঝালটা বেশি খাওয়া হয়, তার জন্য আমি কাঁচা লঙ্কাটা রোজ প্রত্যেকটা তরকারিতে প্রিফার করি। তো দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে দেবো। তো বাস রেডি হয়ে যাবে। দেখো উপর দিকে কত সুন্দর হয়ে গেছে এই মাছের ডিমের কষাটা। এটা একটা আমিও নতুন ট্রাই করেছি, বাট অনেক ভালো লেগেছিলো। তোমরা ট্রাই করতে পারো, এটা রুটির সাথেও খেতে পারো আর ভাতের সাথেও অনেক ভালো লাগে। তো তোমরা কীভাবে কিসের সাথে খেতে ভালোবাসো সেটা আমাকে জানিও। আর তোমরা কে ট্রাই করেছো রেসিপিটা প্লিজ কমেন্ট করো। কে কোথায় থেকে দেখছো আমাকে জানিও, কমেন্ট করো। দিয়ে দিলাম একটু গরম মশলা লাস্ট পাতে। আর একটু শুকনো শুকনো হয়ে গেলে বাস নামিয়ে নেব। হয়ে গেছে আজকের মাছ ডিমের কষা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।